বাংলাদেশের রাজশাহীর শহর আর আমার বাড়ি একই জায়গায়, মাঝখানে একটা বাংলাদেশের বর্ডার, ভারতের বর্ডারের একটা পিলার। আমাদের মুর্শিদাবাদের যত মুফতি সাহেবের আছে, মুফতি জুবাইর বলেন, মুফতি সামদানি হুজুর বলেন, আলী হোসাইন বলেন, নঈমুদ্দিন সাহেব বলেন, যত বক্তা আছে সমস্ত বক্তার মধ্যে আমার বাড়ি আরো 80 কিলোমিটার দূরে। বর্ডার থেকে উঠে এসেছে আপনাদের এখানে বাপ। আমি আপনাদেরকে, আপনাদের হয়তো নজরুল ভাই ওদাই ইমাম সাহেব নাকি, নজরুল ভাই ইমাম তো নজরুল ভাই জানে ভাই, আমি আপনাদের এখানে সকাল ফজরের পরে নামাজ পড়ি বেরিয়েছি। ফজরের নামাজ পড়ে ভাই বেরিয়েছি, হঠাৎ গাজলে এসে, গাজল যে একটা টোল আছে না, টোল, ওই গাজলের টোলের ওখানে এসে পেটের হঠাৎ যন্ত্রণা ভাই, খুব কষ্টের মধ্যে দিয়ে মোটামুটি 1 ঘন্টা ওখানে ইদিক উদিক করলাম। গাজলের টোলটা পার হয়ে দেখবেন বাম দিকে একটা মা দুর্গা বলে হোটেল আছে, ওই হোটেলের বাথরুম আর আমার গাড়ি, 1 ঘন্টা ওখানে। তো বাবাজি আমার নজরুল ভাইটাকে ফোন করলাম, ভাই গো আমার তো এই হালাত, কি করা যায়? তো ভাই বললো, ভাই মান সম্মান থাকবে না, না আপনি আইসে পৌঁছান। ভাই বললো, না হলে আপনি আইসে পৌঁছান, মানুষ তো দেখতে পাবে যে আপনি অসুস্থতা। তো আপনাদের এখানে আসার পরে মাগরিব থেকে বুঝতে পারছেন, 1 বার না 2 বার না অনেকবার হয়ে গেছে। তো ভাই আমার, আমি অল্প মানে মানুষ শরীর শেষ করি তো, আর কেউ তো চাপিয়ে দেবে না। তো বাবাজি আমি ছোট্ট কিছু অংশ আপনাদেরকে নিয়ে আলোচনা করব বাপ। আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ প্রান্ত হতে পারে, আর আপনাদের উত্তর দিনাজপুরে হতে পারে, কিন্তু আপনারা আমার কেউ দুশ্মন না, আর আমিও আপনাদের কোনো দুশ্মন না। আমরা ভাই একই তারে জোড়া, আমরা সবাই এখানে যারা বসে আছি সবাই আমরা কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই কালেমার ভাই। আজকে এখান থেকে যেতে গিয়ে যদি বাবাজি কোনো জায়গাতে আমাকে বিধর্মীরা আক্রমণ করে যদি আমাকে মেরে দেয়, আপনাদের কি কষ্ট লাগবে না ভাই? অবশ্যই কষ্ট লাগবে। আপনাদেরকেও যদি কেউ আঘাত করে, আমি তাইজুল ইসলামেরও আঘাত লাগবে, কারণ আপনার আমার কালেমার ভাই, আমার মুসলমান ভাই। ফিলিস্তিনের জমিনে মুসলমান বাচ্চাদেরকে মারে, মুসলমান বৃদ্ধা ব্যক্তিদেরকে মারে, যুবকদেরকে মারে, আমাদের কলেজা কান্দে। মায়ানমারের জমিনে মুসলমানকে মারে, আমাদের কলেজা কান্দে। কিন্তু আমাদের কিছু করার নাই যে আমরা যে সেই জায়গায় যে যুদ্ধ করব বা সেই জায়গায় যে তাদের পাশে দাঁড়াবো, এরকম কোনো সুযোগ নাই রে ভাই। তো আপনার আমার কালেমার ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিয়ে নয় মা খালারা। মাগো আপনাদেরকে একটু আমি যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করেন। সারা রাত্রি যদি শুনেন ভাই, শোনার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। সারা রাত্রি শুনলেন, শোনার পরে ফজরের নামাজ নাই, বুঝলেন না? সারা রাত্রি শোনার পরে ফজরের নামাজ নাই, কাজ আছে? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এখানে আপনাকে, এখানে আপনি আসলে আপনার একটা নেকির কাজ, কিন্তু এটা আপনার জন্য একটা মুস্তাহাব, মুস্তাহাসান। কিন্তু বাবাজি ফজরের নামাজটা ফরজে আইন। ফরজ 2 প্রকার, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। তো ফরজে আইন হলো আপনার প্রতি আমার আল্লাহ পাক ফরজে আইন এই ফজরের নামাজকে ফরজ করেছেন, কিন্তু সেই নামাজটাকে বাতিল করে দিয়া বাবাজি শোনা, আল্লাহ আমাদের হেদায়াত দান করুক, সকলেই বলেন আমিন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। বাবাজি আমি আয়াতটা কি পড়েছি, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন কি, যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল থাকতে পারে ভাই, আমার আদর্শতে ভুল আছে, কারণ আমি মানুষ, আমি একটা সাধারণ মানুষ, আমার একটা আদর্শতে ভুল থাকতে পারে, আমার এই বাপজিটার আদর্শে ভুল থাকতে পারে, একজন মুফতি সাহেবের আদর্শে ভুল থাকতে পারে, একজন পীর সাহেবের আদর্শে ভুল থাকতে পারে, কিন্তু মদিনার যেই নবী, ওই নবীর আদর্শতে কোনো ভুল ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজও হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মতো আওয়াজ দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি শোনা, আমার নবীর আদর্শতে কত জনা কালিমা লাগানোর জন্য কত চেষ্টা চালিয়েছে। আমেরিকার একজন বৈজ্ঞানিক খ্রিস্টান, ও একটা কিতাব লিখলো, কিতাবটার নাম হলো দা 100। ওই কিতাবে 100 মনীষীর জীবনী, 100টা মানুষের জীবন
চরিত্র জীবন চরিত্র বয়ান করলেন। তো বলছে যে আমি সবার জীবনে কলঙ্ক খুঁজে পেলাম, কিন্তু মদিনার নবীর জীবনে কোনো কলঙ্ক খুঁজে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমাদের নবীর নামটা 1 নম্বরে দিয়েছে। কিন্তু ভাই সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। আমি যতই বড় বক্তা হই না কেন ভাই, আমার ভিতরে যদি নবীর আদর্শ না থাকে, তাইলে নবীর আদর্শ যদি না থাকে, তাইলে জানবে যে সুন্নি নামে পাকা ভণ্ড। বুঝলেন না? সুন্নি নামে নবীকে ভালোবাসি দিকে নবীর আদর্শ নাই আমার ভিতরে। তাহলে নবীর আদর্শ যদি না থাকে, তাহলে সে কি? বাবাজি আমার ভাই জানারা, নবীর আদর্শই আমাদেরকে আদর্শিত হতে হবে, এটাই সঠিক। কারণ নবীর আদর্শ না নিয়ে কবরে গেলে কবরটা হবে জাহান্নামের টুকরা। এখন দেখেন, আমার নবীজির আদর্শকে আমার আল্লাহ পাক কোরআনে আরেকটা সাকসেসফুল করেছে। দেখেন কিভাবে, কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক নবীকে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ পাক আমার নবীকে সিরাতুন নবী বলে নাই। আমার আল্লাহ বলছেন আখলাকুন নবী, যার ভিতরে কোনো ভুল ছিল না। আমরা নামাজের মধ্যে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীম শব্দের অর্থ কি? বড়, বেমিসাল, বেনওয়াজ, যার সীমা সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহর সম্মানার্থে আমরা কি ব্যবহার করি? সুবহানা রাব্বিয়াল আযীম। এই আযীমটি আল্লাহর সম্মানে ব্যবহার করছি। দেখেন, আমার আল্লাহ নবীর সম্মানে ব্যবহার করছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা। বুঝলেন বাবাজি? এই যে যৌবন রে ভাই, তুমি আমার কালেমার ভাই, দুশ্মন না ভাই। যৌবনের বাহাদুরি আজ দুনিয়াতে চলছে ভাই। তোমাদেরকে আজ পায়ে হাত দিয়ে বলছি ভাই, আমার কোনো নিজস্ব কোনো গৌরব নাই ভাই। তোমাদের পা দোখানা আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না ভাই। তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে, এত অনুরোধ করে বলে তোমরা দাড়ি রাখতে রাজি না। আর আমাকে যদি এই উত্তর দিনাজপুরের জামিনে যদি বাবাজি কোটি টাকাও দেন, তারপরও দাড়িতে খুর মারবো না, টুপি ফালাইয়া দিব না, জুব্বা ফালাইয়া দিব না। কিসের জন্য? তাকওয়া। তাকওয়া মানি আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। মুসলমান ভাই আমার, ওই নবীর আদর্শতে দেখবেন আজ আমাদের সমাজে সন্তানেরা বাবা মাকে ঠিক মতন খাবার দেয় না। আছে না নাই? মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না। মা বাপের সাথে কেমন ব্যবহার করতে হবে তাতে নবীজির আদর্শ আছে। কিন্তু এই জায়গাতে তো বাপ মা জীবনে কোনোদিন সন্তানকে পাঠাইলই না। কিয়ামতের দিন মা, যারা মা আছেন, বাবা আছেন, শুনেন, কিয়ামতের দিন আপনার সন্তান বলবে যে আমার মা আমার বাবা গার্জেন ছিল, অন্য কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে মসজিদে পাঠাই নাই, মাদ্রাসায় পাঠাই নাই। আমাকে যদি জাহান্নামে দিতে হয়, আমার বাপকে আর মাকে আগে দেন। সেদিন মাগো, আজ একটা বার কি মনে চাই না আমার হুজুরের মাও মা, আপনিও মা, আমার মাও মা, আপনিও মা। ও মা জননীরা, আমার এখানে যতগুলা ভাই বাবাজি বসে আছে, সবার মাও মা, আপনিও একজন মা। আপনার কি মনটা চাই না মইরা গেলে আমার সন্তান আমার জানাজা করবে? দেখুন, সন্তানের কাছ থেকে ভালো ব্যবহার পেতে হলে, ভালো আদর্শ পেতে হলে আপনার আদর্শ ভালো হওয়া দরকার আছে। আমরা জানি যে ভারতের জামিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, যার নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে আসলেন, এমত অবস্থায় বাবাজি একটা নয়, দুটো নয়, ইতিহাস প্রমাণ করছে ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম কাজ করার পরে যখন মা জননীর কাছে গেলেন, মায়ের কাছে যাওয়ার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মনটা বড় খুশি, আনন্দিত। আজকে উত্তর দিনাজপুরে আমি এসেছি বাবাজি, আপনাদের আদর্শ যদি ভালো পাই, আপনাদের ব্যবহার যদি ভালো পাই, বলেন তো আমি খুশি হব না বেজার হব? আর যদি বাবাজি, আর যদি আপনাদের গুমরামি পাই, মেহমান কি জিনিস বুঝলেন না, মেহমানের খাতির যত্ন কেমন দেখলেন না, এরপরে আপনাদের কি বেজার হবে না, খুশি হবে? তখন নিশ্চয় বেজার হয়ে যাব বাবাজি। তো ভারতের জামিন থেকে যখন মায়ের কাছে হাজির হলো, মা বলছে, বেটা, ও বেটা, তুমি এত আনন্দিত কেন, এত খুশি কেন?
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা গো, ওগো মা, আমি হিন্দুস্তানের জমিনে পা দিয়েছিলাম গো মা, মা গো, আমি ভারতের জমিনে পা রেখেছিলাম, ওখানে একটা নয় দুটো নয় ৮০ থেকে ৯০ লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে বায়াত গ্রহণ করাই আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়া বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আজকে তুমি এতে এত যে খুশি হচ্ছ, এতে এত খুশি হওয়ার কোনো কারণ নাই। ও বেটা মুইনুদ্দিন, তুমি যা কিছু হইয়াছ আমি মা জননীর ত্যাগের কারণে হইয়াছ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এটা ডাক দিয়ে বলে, মা, মা গো, আপনি আবার আমার জন্য কিসে ত্যাগ স্বীকার করেছেন গো মা? কি এত ত্যাগ স্বীকার করেছেন গো মা? মা একটা ডাক দিয়া বলছে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আমি তোর মা, তুই যখন আমার পেটে এসেছিলি রে মা বেটা, আমি তোর মা, আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটে যখন সন্তান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মা জননীর গর্ভে, তার মায়ের আদর্শ কি? যে একটা রাত্রিও তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। এবার আপনারা চিন্তা করে দেখেন, আপনার মা আমার মা, আপনার বিবি আমার বিবি পেটে সন্তানকে নিয়ে কি করে? আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনার বিবেকের আদালত আমার আল্লাহ দিয়েছে। ওই বিবেকটাকে মাইরে ফেলেন না ভাই, ওই বিবেকটাকে মারিয়ে ফেলেন না বাবাজি আমার সোনা মানিকেরা। এর পরে মা জননী একটা ডাক দিয়ে বলে, বেটা রে, ওরে বেটা মাইনুদ্দিন, শুধু তাই না রে বেটা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে গেলি রে বেটা, বেটা রে, আমি তোর জন্ম দুঃখিনী মা। ও বেটা, তুই যখন ক্ষুধার যন্ত্রণায় যখন কান্না করতি রে বেটা, আমি তোর জনম দুঃখিনী মা, আমি বিনা অজুতে অজু না কইরা আমি তোর মুখে দুগ্ধ দিতাম না। জোরে বলুন। আর আমাদের মা, ওরে বাবারে, পেশাবে জায়গার পায়খানা তো যাই, আর এখানে আড্ডা মারা, ওখানে আড্ডা মারা, যাইছে সন্তান কাঁদছে, যে খাইবে। আর তারপরে সন্ধ্যাবেলায় ইমাম সাহেবের জালামা নজরুল ভাইয়ের দেন ফুদেন, হুজুর হুজুর ফুদেন। মা খালারা, আপনার সন্তানটাকে আপনি ভালো জায়গায় আপনি পৌঁছে দিতে পারেন। আপনি আপনার সন্তানটাকে ভালো জায়গায় পৌঁছাতে পারেন। আজ সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন। মাগো, এমন একটা দিন আসবে, আমাকে যে শিক্ষায় আমার বাবা মা শিক্ষা করেছেন, মা জীবন যাবে, দুনিয়া ছাড়বো, তারপরও আমার বাবা মা না খেতে, আমি যদি খেতে পাই আমার বাবা মাও খেতে পাবে। এটা আমার সেই শিক্ষাটা আমাকে মা বাপে করাই আছে, সেই জায়গাতে পৌঁছায়া দিয়েছে বাপ মাই, তাই সেই শিক্ষাটা পেয়েছি। কিন্তু তুমি সেই জায়গায় পৌঁছাওনি। বুড়িয়াতে গেলে আমার বেটা দেখে না, আমার বৌমা দেখে না, তোমার বৌমাকে সাইজ করার মতন বেটাই তো তৈরি করনি। তোমার বেটা যাতে বইয়ের গুলাম হয় সেই শিক্ষা শিখাইছো তুমি, বইয়ের গুলামতি করা শিখাইছো তুমি। ছোট কাল থেকে বাবাজি মোবাইল তুলে দিয়েছে, মোবাইল নিয়ে একবার, এই যুবক ভাইয়েরা, মোবাইলে শুধু ভালো ছবি আসে রে ভাই, ন্যাংটা ছবি আসে না। হ্যাঁ, ও ছোটবেলাতে তুলে দিয়েছে। ছোট ছেলে বাবাজি, আমি ওই বৈঠকখানাতে বসে আছি আমার বাড়ির সম্মুখে, তো বসে আছি, তো এমন সময় একটা বাচ্চা ছেলে চলে দিয়েছে। ও বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। এই কাঁচা বাদাম এক সময় হয়নি, ভাইরাল হয়নি? এই কাঁচা বাদাম ছোট ছোট ছেলেতে জানে, অথচ এই মায়েরা
কোলে সন্তান থাকে দেখবেন, আপনারাও দেখতে পাবেন, আল্লাহ সবারই চোখ দিয়েছে, কোলে সন্তান থাকে। তো কোলের সন্তানকে কেউ যদি বাড়িতে মেহমান আসে, যখন বিদায় হয়, এই মায়ে শিক্ষা দিচ্ছে কি, বিটি বেটা টাটা দাও, টাটা টাটা টাটা। বুঝলেন না? এটা বোধহয় আপনাদের এলাকায় করে না, কিন্তু আমাদের এলাকায় করে। বাবা টাটা দাও, টাটা টাটা। অথচ সালামটা শিক্ষা দেয় না, সালামটা শিক্ষা দেওয়া হয় না। ও মা খেলার আমার যুবক ভাইরা শোনেন গো, আপনি একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার নবীজির আদর্শ আছে। আমার মা বাবার সাথে, আপনার মা বাবার সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পায়খানায় যাবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনি গোসল করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আমার এরকম বৃদ্ধ বাপজিদের সাথে কেমন ব্যবহার আচরণ করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এরা যুবক, আপনি বিবির সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার সন্তানের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। বয়স্ক বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এতিমের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, দেশের মেম্বার হইয়া, দেশের প্রধান হইয়া কেমন ব্যবহার, কেমন ভাবে দেশ পরিচালনা করবেন, তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান, আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে। এমন কি বাবা, চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নাতি চুল কাটা আছে না নাই হুজুর? সুন্নাতি চুল কাটা আছে, কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া মুসলমানের সন্তান, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো বাবা? বাবা যে আমাদের মুর্শিদাবাদের ভাষায় যদি এদিক ওদিক হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, কারণ কোন দেশের বুলি আর কোন দেশের গালি। তো বাবাজি, সেলুন বলতে ওই চুল কাটা নাপিত, ওই নাপিতের ঘরে যায়, যে বলছে ভাই নাপিত ভাই, আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন। মাথার ভিতরে ভাইরে টিকটিকি এখন বানাই, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি। হুজুর আমার যিনি আমাকে উঠালেন, মানে বক্তব্য দেওয়ার জন্য আমার পূর্বে যিনি উঠালেন, এটা কথা কি বললেন, যে প্রবীণ আলেম একজন কি বলল, এখন আস্তে আস্তে উনার বয়স হয়েছে, এই যে ভাইটাল শুরু হয়েছে, আর উজান উঠবে না। হাজার চেষ্টা করুক এই মানুষটা, কেঁদে বুক ভাষায় আদেক, দাড়ি ভিজে যাক, এরপরেও যদি ভাই কালো দাড়ি করতে চায়, আর হবে? আর হবে না। এই চামড়া গুলা এককালীন আপনার আমার চাইতে বাবাজি টাইট ছিল, কিন্তু বাবাজি যদি এখন এরা চাই, পারবে? আর আমরা বাবাজি যতটুকু বয়স আমাদের হয়েছে, তো এই বয়স থেকে নিয়ে যদি এখন 10 বছরের যুবকের দিকে ঘুরে যায়, আর যেতে পারবো? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন। আপনাদেরকে, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে, আমাদের প্রশ্ন করা ঠিক না, কিন্তু আমি একটা, আপনারা সবাই জানেন, আপনারা সবাই জানেন, এইখানে আমার এক চাচার কোলে একটা বাচ্চা ছেলে বসে আছে। ওই দিকে একবার বাচ্চাটাকে দেখেলেন আপনারা? ভাই আপনি দেখেন তো। আচ্ছা, বাচ্চাটার বয়স কত হবে? 5 বছর, 6 বছর বা 7 বছর। এই বয়সের বাচ্চা আপনাদের গোরস্থানে আছে না নাই? কবরস্থান আছে? আমাদের মতন 30 থেকে 40 বছরের এর মধ্যে এই বয়সের ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই? আমার এই বাপজির বয়সের মানুষ, এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবি বলছেন, ও তোর গহনা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। দিলখানা একটু নরম করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটু দিলখানা নরম করে দিও রে যুবক। আমি যুবক ভাইদের পাগল, আমি যুবকদেরকে নিয়ে ওয়াজ করি, কারণ
যুবক রে, মুসলমানের অবস্থা ভালো না রে ভাই। আজকে তুমি উত্তর দিনাজপুরে বাবা, আমরা অবস্থান করেছিলাম আজ থেকে 1 মাস আগে। এই উত্তর দিনাজপুরে প্রথমে ছিলাম ইটাহারে 2 দিন, তারপরে ছিলাম শিয়ালতরে, পানিশালার পাশে শিয়ালতর, ওখানে ছিলাম 2 দিন। তারপরে একটু মুড়ে গিয়ে আগিয়ে গিয়ে কৃষ্ণমুড়িতে ছিলাম 2 দিন। এই 6 দিনের ভিতরে ভাই আমাদের মুর্শিদাবাদে কোনো নেট চলল না, কোনো রকমের ইন্টারনেটের কোনো যোগাযোগ নাই। কারণটা কি, বিষয়টা কি, ব্যাপারটা কি? আজকে দেখলাম আপনাদের এখানে ওই যেখানে পুলিশ ফাঁড়িটা আছে, ওই পুলিশ ফাঁড়ির কাছে আপনারা একটা গেট করেছেন না করেননি ভাই? ওই গেটের মধ্যে একটা ডিজিটাল বাবা সাইনবোর্ড লাগানো হয়, বক্তাদের নাম উঠে আর চলে যায়, হয় না এরকম? বক্তাদের নাম উঠে আর চলে যায়। একটা পূজা মণ্ডপে আমার মুর্শিদাবাদের জমিনে বাবা গো, বেলডাঙ্গার জমিনে আমার কত কালেমার ভাইকে বাবা মেরে দিল রে। এমন ভাবে তারা জবাই করেছিল, এমন ভাবে তারা খুব মেরেছিল বাবা গো। আমার আল্লাহকে ওই নেম প্লেটটাতে বাবা আল্লাহকে মা তুলে গালি দিয়েছে। মুসলমান মদ খেতে পারে গো, মুসলমান গাঁজা খেতে পারে, তারি খেতে পারে, হিরোইন খেতে পারে, কিন্তু তাদের আল্লাহকে, তাদের নবীকে সৎ চোখের সামনে কিছু বলবে এটা মানতে পারে না। কিছু ছেলে গেছে ওই বাবা পূজা তালাতে দিয়া গেটের দিকে তাকিয়ে দেখে আল্লাহকে গালি দিয়েছে। ওইটা আবার আপনার একেবারে আপনার কি করেছে, একবারে গেটের নেম প্লেটে লাগিয়ে দিয়েছে। বারবার গালিটা উঠার নামা করছে, উঠার নামা করছে। এরকম যুবকেরা যখন তাদেরকে বলল ভাই এইরকম ভাবে কেন আমার আল্লাহকে গালি দিয়েছো,